আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগত জানাই আন-নাফি ইসলামিক টিভির আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো বছরের সবচেয়ে মহিমান্বিত মাস পবিত্র রমজান নিয়ে। এমন এক মাস যার আগমনে আরশের ফেরেশতারা আনন্দিত হয় এবং মুমিনের হৃদয়ে প্রশান্তি নেমে আসে। একটা জিনিস মনে রাখুন, আপনার জীবনের এই রমজানটিই হতে পারে আপনার জান্নাত নিশ্চিত করার শেষ সুযোগ। আপনি কি অনুভব করতে পারছেন বাতাসে সেই পবিত্র ঘ্রাণ, আসমানের রহমতের দরজা খোলার সেই মাহেন্দ্র ক্ষণ? এই ভিডিওতে আমরা জানব রমজানের অবিশ্বাস্য ফজিলত, 2026 সালের প্রথম রোজা ও তারাবির তারিখ এবং কেন এই মাসটি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে এই মাসে দোয়া কবুলের এক বিশেষ গোপন সময়। রমজান মানেই একটা অদ্ভুত প্রতীক্ষা। 2026 সালের ক্যালেন্ডার অনুযায়ী ইনশাআল্লাহ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে আমরা আদায় করব এবছরের প্রথম তারাবি। 18 ফেব্রুয়ারি বুধবার হবে 2026 সালের প্রথম রোজা। ভাবুন তো সেই রাতের কথা, যখন পাড়ায় পাড়ায় তারাবির আজান হবে, মুমিনেরা মসজিদের দিকে ছুটবে। প্রথম তারাবি শেষে যখন আমরা সেহরির জন্য জাগব, তখন আসমান থেকে রহমতের ফেরেশতারা আমাদের অভিবাদন জানাবে। এটি কেবল একটি মাস নয়, এটি আমাদের রবের কাছে ফিরে যাওয়ার এক মহিমান্বিত সুযোগ। রমজানের সবচেয়ে বড় পরিচয় হল এটি কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাসই সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। সূরা বাকারা 185। এই মাসেই এমন একটি রাত আছে, লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম। ভাবুন তো একবার, শুধু এক রাতের ইবাদতে আপনি 80 বছরেরও বেশি সময়ের সওয়াব পাচ্ছেন। এই মাসটি আসলে আমাদের ক্ষুধার্ত পেটের জন্য নয়, বরং আমাদের তৃষ্ণার্ত আত্মার খোরাক মেটানোর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন ক্ষমার এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। রমজান শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয়। অর্থাৎ আল্লাহ আমাদের ইবাদতের পরিবেশ সহজ করে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। রোজাদারের জন্য জান্নাতে প্রবেশের এক বিশেষ দরজা থাকবে, যার নাম রাইয়ান। রমজানের প্রতিটি মুহূর্তে আমাদের নেকি 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। রমজানের প্রতিটি দিন ও রাত দোয়া কবুলের উপযুক্ত সময়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ বান্দার কোনো দোয়া ফেরত দেন না। সারাদিন রোজা রেখে ক্লান্ত অবস্থায় যখন আপনি দস্তরখানে বসেন, তখন আপনার চোখের পানি আর আপনার রবের রহমতের মধ্যে কোনো আড়াল থাকে না। তাই সেই মুহূর্তে নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো উম্মার জন্য প্রাণ খুলে দোয়া করুন। রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে নিজেকে বদলানো। আসুন আমরা এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান মনে করে ইবাদত করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের রমজানের হক আদায় করার তৌফিক দিন। ঈমান জাগানিয়া এমন আরও ভিডিও পেতে আন-নাফি ইসলামিক টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নিজেকে বদলান, আল্লাহের দিকে ফিরে আসুন। আমি ছিলাম আন-নাফি ইসলামিক টিভি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।